হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর এদিকে আমার স্নান হয়ে গেছে। এখন মেখে নিচ্ছি ক্রিম, যেটা সারা শীতকালে থাকাই যায় না। আর আমার স্কিনটা তো প্রচণ্ড ড্রাই হয়ে গেছে। আর এই যে জামা বার করে নিচ্ছে। তো এই যে রেডিও হয়ে গেছি, কোথায় যাবো তারও বলছি। আর এদিকে এখন বড় সাথে চলছে অনলাইনে মিটিং। আর ওদিকে রান্না মা করছে। আজকে আমি সমস্ত কিছু সবজি কেটে দিয়েছি, আজকে মা রান্না করছে। আজকে আকাশটা মেঘলা আর ঠান্ডা, কনকনে জল, মোটরও চালানো হয়নি। আর এই অবস্থা আমি স্নান করলাম শ্যাম্পু। আর এই যে এখন বাজে হচ্ছে 10:15, আর বড়মশাই খাওয়া হয়ে গেছে। এখন খাচ্ছে চালটার আচার। মা চালটার আচার করেছিল, সেটাই খাচ্ছে। আর ওদিকে ওর ফোনে গান হচ্ছে, আর একটু এদিকে আচার খাওয়া হচ্ছে। আর আমি তো একদম অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি। এখন এখান থেকে মুড়ি খেয়ে যাচ্ছি, বাড়িতে ভাত খাবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এই যে অনেক দিন বাদে বাড়িতে এলাম, প্রায় 1 মাস। বাপির সাথে দেখা হয় গোপীনগরে, এসব বাড়িতে আসা হয়নি, কারণ এই যে আলু বসানো এসব হচ্ছিলো, ওই জন্য কদিন আসা হয়নি। আর এই দেখো আমাদের বাড়িতে দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে, গাঁদা গাছে গাঁদা ফুল ফুটেছে, কত সুন্দর দেখো। আর এমনিতে শীতকালে ফুল এখনো অল্পই ফুটছে, মানে ওদিকে এই দেখো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাজে 2:30। এই সময়টা আমি আর বাপি বেরিয়ে পড়ছি। আজকে বাপিকে নিয়ে যাব হচ্ছে ডাক্তারখানা। তো বাপি একদম ডাক্তারখানা যেতে চাইছে না, প্রেশারটা এত আপ ডাউন করছে। এবার তোমরা বুঝতে পারছো, বাপি একা থাকে, আমার তো টেনশন হয়, বলো না। তো এই জন্য আজকে এসেছি, সময় করে ডাক্তারকে নামও লিখিয়ে দিয়েছি। বাপিকে বলেছি তোমাকে আজকে ডাক্তারখানা নিয়ে তারপর যাবো। তো এই যে বাপি আসতে চাবি দিয়ে আমি গাড়িতে বসে আছি। তো চলো। আচ্ছা, আমি চশমাটা পরেছি কারণ এক হাতে ফোন আছে, ওই জন্য এরকমভাবে চশমাটা পরে দিলাম। আর যে আকাশটা অনেক মেঘলা হয়ে আছে, একটু রোদ বেরোয়নি জানো তো আজকে। এই এখন যাচ্ছি 3টের সময়, ডাক্তার যেতে বলেছে। ওর নাম লিখিয়েছি ওষুধের দোকানে, 3টের সময় যেতে বলেছে। তো এখন ওই 3:45 মতো বাজে, 3টের মধ্যে চলে যাবো। আর এখন প্রচণ্ড ভিড়ও হয়। তো এই যে তো এই জাস্ট বাড়ি এলাম ডাক্তার দেখিয়ে। আর এখন বিছানাটা গুছাবো, নিচে যাই। গিয়ে আর আসার সময় প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, একটু চাউমিন খেয়েছিলাম, মায়ের জন্য চাউমিন এনেছি। তো চলো
সকালে ঘুগনি করাই গেছে, আর শুধু রুটি হবে। তো চলো এগুলো কাজগুলো করে নিই, এখন একটু রেস্ট নেবো, যেহেতু সারা দুপুর বা সকাল থেকে একটু রেস্ট নিইনি, এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, একটু রেস্ট নেবো, মানে একটু ফোনটা ঘাঁটবো, তারপর একটু বাড়ি গিয়ে রুটি করবো। তো এসে ডাক্তার দেখে তো সন্ধ্যেবেলা ঠিক হয়েছি, এসে নিচে গেলাম, রুটি করলাম, আর এখন ওপরে আসছি জামা কাপড়গুলো আছে সেগুলো গুছাবো। আর তার আগে তোমাদেরকে বলি ডাক্তারখানাতে কেন গিয়েছিলাম, কারণ বাপির প্রেশারটা না কদিন ধরেই প্রচণ্ড আপ ডাউন করছে, এবার একা থাকে বুঝতেই পারছো, আমার পরিস্থিতিটা প্রচণ্ড চিন্তা হয়। আর আজকে মানে কদিন ধরে এতটাই চিন্তা হচ্ছে খালি এবার মানে মাকে ডাকছে যে তুমি বাপি সে ভালো করে দাও, তুমি আমাকে ছেড়ে চলে গেছো, বাপি যেন মানে বলতে পারছি না বেশি আমার পরিস্থিতিটা, একা থাকে বুঝতেই পারছি, বাড়িতে কেউ নেই। ওই জন্য যে ডাক্তারখানা নিয়ে গিয়েছিলাম, ডাক্তার বলছে সেরকম কোনো অসুবিধা নেই, প্রেশারের ওষুধ দিয়েছে, 3 দিন বাদে প্রেশারটা চেক করে আবার জানাতে বলেছে, আর 3 মাস বাদে একটা রিপোর্ট করতে দিয়েছে কয়েকটা। তো প্রচণ্ড চিন্তাতে ছিলাম, যেমন প্রচণ্ড এত, আর আমার বাপি কোনো দিনের জন্য ডাক্তারখানা যেতে চায় না, প্রথম থেকেই কোনোদিনও ডাক্তারখানা যেতে চায় না, বড়ো ডাক্তার হয়েছে। এমনি আমাদের ওখানে আমাদের গ্রামে একটা ডাক্তার আছে, তারই ওষুধ খাই, কিন্তু সেই কাকাটাও বলেছে তুমি একবার ডাক্তার দেখিয়ে নাও। তো ওই জন্যই নিয়ে গিয়েছিলাম, কিন্তু যাই হোক ওষুধ দিয়েছে, খাক, আশা করি ভালো হয়ে যাবো, যখন ভালো থাকে আমার। তো তোমরা সকলেই জানো আমার জীবনটা কীরকম, আর আমি নিতে পারছি না, আমার বুকের ভেতরটা না আঁচড় পাঁচড় হচ্ছে, আমাকে বলে বোঝাতে পারবো না যে আমার প্রত্যেকটা দিন কীরকম পরিস্থিতিতে কাটে। তো তোমাদের সাথে যেহেতু শেয়ার করা হয় তাই জন্যই বসলাম যে বাপি ভালো আছে, আজকে প্রেশারটা ভাবলাম মোটামুটি ঠিক আছে, কেন জানি না কোন দিন 180, 190, 180/110 এরকম প্রেশার, হাই প্রেশার হয়ে যাচ্ছিল, কিন্তু ডেলি ওষুধ খাই প্রেশারে। তো গিয়েছিলাম ডাক্তারের কাছে, দেখা যাক ওষুধটা খেয়ে কেমন থাকে, তারপর সেরকম চিন্তা ভাবনা নেওয়া হবে। তো চলো, আর শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছে, মানে সেই ডাক্তারখানায় গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছে। তো চলো আজকে ভিডিওটি তাহলে আমি এখানে শেষ করছি, যদি তোমার আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সবাই আমার বাপির জন্য একটু প্রার্থনা করে যেন আমার বাপি ভালো থাকে, সুস্থ থাকে, আর তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তো চলো আবারও দেখা হবে তোমাদের সাথে।